ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে, পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। প্রায় 5 ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন। হয়েছে হিংসাত্মক ঘটনা ঘটবে, জঙ্গি হানা ঘটবে, মন্দির মসজিদ গির্জায় আক্রমণ হবে, এমনকি যেগুলো সে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। দীর্ঘ 17 মাস পর নির্বাচন নিয়ে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার আসবে, বাংলাদেশকে আবার উন্নত করবে, এই শক্তি নিয়ে সবাইকে দাওয়াতে হবে। আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না সেটা আবার কিসের ভোট, কিসের? আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। দর্শক, আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাতে চলেছি, যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, দীর্ঘ বৈঠকের পর সংবাদ সম্মেলনে এলেন শেখ হাসিনা। দর্শক, তার বক্তব্যে বোঝা যায় এটা কোনো সাধারণ ইঙ্গিত নয়। তাহলে কিসের ইঙ্গিত দিয়েছেন তিনি? ডক্টর ইউনূসকে কি রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে? দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সালে 5ই আগস্ট বিক্ষোভের জেরে দেশ ছাড়লেও তিনি রাজনীতিতে আছেন। সশরীরে না থাকলেও তিনি অনলাইনের মাধ্যমে একের পর এক নেতা কর্মীদের বার্তা দিয়ে চলেছেন। গণবিক্ষোভের জেরে দেশ ছেড়েছিলেন হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা হতাশ হয়ে পড়েছিলেন। তাদের দলের কর্মীদের কি হবে সেই সব নিয়ে তারা চিন্তায় ছিলেন। শুধুমাত্র হাসিনার বাসভবন নয়, হাসিনার বাসভবন ছাড়াও দলের উচ্চ নেতৃত্বের বাড়িঘর 2024 সালে হামলা করা হয়েছিল। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল 2024 সালে। সেই ছবি, সেই অশান্তির ছবি আমাদের সকলেরই জানা এবং দেখা। বোনকে নিয়ে হাসিনা দেশ ছেড়েছিলেন 2024 সালে। কারফিউ জারি করা হয়েছিল সেই সময় 3 দিনের জন্য ছুটিও ঘোষণা করা হয়েছিল। আন্দোলনকারীরা তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিল। আন্দোলনকারীদের হঠাৎ পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করেছিল। হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগের মাঝেই রাস্তায় নেমে পড়েছিলেন হাজার হাজার মানুষ। হাসিনার পুত্র সেই সময় ছিলেন আমেরিকায়। হাসিনা পদ্মা পার ছাড়ার পর দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন। বেশ কয়েক মাসে বাংলাদেশের পরিস্থিতি তো শান্ত হবার কথা ছিল, কিন্তু একেবারে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছেন। তিনি ক্ষমতায় বসার পর লাগাতার অশান্তির ছবি সামনে এসেছে। প্রত্যেকে চেয়েছিল নির্বাচন খুব তাড়াতাড়ি হোক। নির্বাচনের দিন ইতিমধ্যেই এখন ঠিক হয়ে গিয়েছে, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। এখন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশনের তরফে একথা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে একের পর এক বার্তা অনলাইনের মাধ্যমে, কখনো কোনো সংবাদ মাধ্যমের সামনে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সেটা অডিও বার্তা দিচ্ছেন, তিনি ভিজুয়ালি সামনে আসছেন না। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অপেক্ষা করছেন কবে ফিরছেন শেখ হাসিনা। একটা সময় আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের শত্রু ছিল, কিন্তু এখন তারা অনেকটাই কাছে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, কখন কে কার শত্রু হবে, কখন কে তার মিত্র হবে সেটা বোঝার উপায় কারোরই নেই। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে যেটা হলো, তারেক রহমান ফিরেছেন। তারেক রহমান ফেরার পর দলীয় নেতা কর্মীরা তারা এখন অনেকটাই চাঙ্গা। আওয়ামী লীগ এবং বিএনপি তারা এখন অনেকটাই কাছে। শেখ হাসিনা বলেছেন বিএনপি ক্ষমতায় এসে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করুক। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বাংলাদেশে প্রথম কোনো মহিলাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আদালতের রায় ঘোষণার পরে শেখ হাসিনা দাবি করেছিলেন এই রায় পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবার ভারতের গণমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় হাসিনাকে, বাংলাদেশে আপনার বিমান অবতরণের পর আপনার অগ্রাধিকার সর্বপ্রথম কি হবে? কবে দেশে ফিরবেন সেটা কোনো বড় প্রশ্ন নয়, কিন্তু এতগুলো দিন পরে দেশে ফিরে তিনি প্রথম কি কাজ করবেন সেটাই এখন বড় প্রশ্ন। যে প্রশ্ন সংবাদ মাধ্যমের তরফে করা হয়েছে শেখ হাসিনাকে, তাতে শেখ হাসিনা একেবারে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিয়েছে। কিন্তু কি পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিয়েছে সে কথাটা বলবো, কিন্তু তার আগে বলে রাখি, এই যে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছেন, গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, রাজনৈতিক দিক থেকে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথা বলছিলাম, ফেরার পর অগ্রাধিকার কি হবে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল। শেখ হাসিনা প্রশ্নের উত্তরে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলেছিলেন, প্রথমত দেশের সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে, দ্বিতীয়ত আইনের শাসন
বদলে চলেছে মব রাজনীতিতে। তৃতীয়ত, অর্থনীতি স্থগিত, বিনিয়োগ বন্ধ। চতুর্থত, দেশে কর্মসংস্থান সংকুচিত, সংখ্যালঘুরা আতঙ্কে। সবকটি বিষয়ে জোর দিয়েছে শেখ হাসিনা সাক্ষাৎকারে। তিনি বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আওয়ামী লীগের তরফে মেনে নেওয়া হবে। আওয়ামী লীগের সরকার ক্ষমতাস্থ, রাজনীতি কিন্তু সহজে ছাড়ছেন না শেখ হাসিনা। আছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারো বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো। আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, সিএনএন সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে। সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন রাজনৈতিক ক্ষেত্রে সব কথা সব জায়গায় সরাসরি বলা হয় না, বিভিন্ন ইশারা, ইঙ্গিত বা বক্তব্যে বোঝা যায়। দর্শক, আজকের বৈঠকের পর শেখ হাসিনার সংবাদ সম্মেলনেও তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। দর্শক, ডক্টর ইউনূসের প্রসঙ্গে সরাসরি তিনি কোনো ঘোষণা না দিলেও কথার ভঙ্গিতে ছিল সমঝোতার সুর, যা রাজনীতির মোড় পাল্টে দিতে পারে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।